আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে মধুমতি নদীর পাড়ের এক বিকালের 2 ঘন্টার আলোকচিত্রের কিছু শর্ট ভিডিও। চলুন বন্ধুরা দেখতে থাকি আজকের বিকেলের 2 ঘন্টা কিছু মন ভরানো দৃশ্য, যেটা দেখার জন্য প্রতিদিন নদীর পাড়ের মানুষগুলো বিকালবেলা ঘুরতে চলে আসে। বিকালবেলা ঘুরতে আসার যে টান অন্তরের তল থেকে উদয় হয়, সেই কারণগুলোই আজকে তুলে ধরছি এই ভিডিওতে। চলুন দেখতে থাকি, উপভোগ করতে থাকি আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা থেকে সোজা উত্তরে 5 কিলোমিটার দূরে অবস্থিত কাশীপুর গ্রামের নদীর পাড়ে। নদীর পানি যখন থই থই করে তখন হিড়িক পড়ে যায় মাছ ধরার। বিভিন্ন ধরনের কৌশল অনুসরণ করে গ্রামের ছোট থেকে বৃদ্ধ নানান বয়সী মানুষ। এই গ্রামের প্রতিটা মানুষের শখ মাছ ধরা, এই মৌসুমটাকে উপভোগ করা। স্কুল ছুটির পর বাসায় ফেরা মাত্রই কিশোর কিশোরীরা ছুটে আসে নদীর পাড়ে। খেলাধুলা থেকে শুরু করে মাছ ধরার আনন্দময় সময় কাটাতে কাটাতে সন্ধ্যা লেগে যায়, তবু বাড়ি ফেরার কথা মনেই আসে না। খেলাধুলার সরঞ্জাম সহ মাছ ধরার জিনিসপত্রগুলো সঙ্গেই থাকে কিশোর কিশোরীদের। চলুন বন্ধুরা, আজকের 2 ঘন্টা বিকালের কিশোর কিশোরীদের মাছ ধরার দৃশ্য উপভোগ করে আসি। কিশোর বয়সে বড়শি দিয়ে মাছ ধরার আনন্দটা আসলেই অতুলনীয়। যাদের জীবনে বড়শি দিয়ে মাছ ধরার স্মৃতি নেই, তারা আসলে বুঝতে পারবে না এটা কতটা আনন্দময় মুহূর্ত। বড়শি দিয়ে মাছ ধরা দেখতে দেখতে দূরে দেখতে পেলাম ছুটে আসা ডিঙি নৌকা। মাছ ধরা শেষে গৃহপালিত পশুর জন্য নিয়ে আসা হচ্ছে ঘাস। তাছাড়া জীবিকা নির্বাহের জন্য তুলে আনা হয়েছে কলমি শাক। কলমি শাক সাধারণত পানিতে হয়ে থাকে। চর থেকে তুলে এনে বিক্রয় উপযোগী করে বাজারে বিক্রি করা হবে। খরস্রোতে নৌকা বাইতে প্রচুর কষ্ট হয়, যে কারণে তারা দাঁড় টেনে নৌকা নিয়ে আসছে। প্রিয় বন্ধুরা, পুরনো ঐতিহ্য দাঁড় টানার দৃশ্য, যেটা এখন সচরাচর চোখে দেখা যায় না। প্রিয় বন্ধুরা, 2 ঘন্টার বিকালে আপনি এরকম হাজারো দৃশ্য উপভোগ করতে পারবেন নদীর কূলে বসলে। চলুন বন্ধুরা, দাঁড় টানার দৃশ্য দেখতে থাকি। তাছাড়া নদীর পাড়ের মেঠো পথটা ব্যবহৃত হয় মানুষের আসা যাওয়ার শর্টকাট পথ হিসাবে। আনন্দের সঙ্গে এই পথটা উপভোগ করার একটাই কারণ, প্রাকৃতিক দৃশ্য উপভোগের নেশায়। নদীর পাড়ে কিছুক্ষণ বসে থাকলে দেখতে পারবেন তরতাজা ইলিশ। মধুমতি নদীর তরতাজা ইলিশ মাছ অনেক বেশি সুস্বাদু। কঠোর পরিশ্রমের পর যখন কাঙ্ক্ষিত ইলিশ মাছ জালে ধরা পড়ে, তখনকার খুশিটা আসলে বলে বোঝানো যাবে না। শখ মেটানো ইলিশ ধরার এই খায় শুধুমাত্র সেই মেটাতে পারে যে পাড়ে দাঁড়িয়ে অক্লান্ত পরিশ্রমের পর হঠাৎ একটা ইলিশ মাছ জালে ধরা পড়ে। এটা কারোর পেশা না হওয়ার কারণে আনন্দটা সব থেকে বেশি উপভোগ করে। প্রতি বছর কাশীপুর গ্রামে ইলিশ মাছ ধরা জাল দেয়া হয়, তবে মা ইলিশ ধরা বন্ধের মৌসুমে মাছ ধরা ও শখ মেটানো বন্ধ থাকে।
নদীতে ভ্রমণ এক অনন্য শান্তির অভিজ্ঞতা। নৌকা ভেসে চলে ঢেউয়ের তালে তালে, মনে হয় জীবন এমনই বয়ে যায়। চারপাশে সবুজ গাছ, পাখির ডাক আর বাতাসের সুর একসাথে মিশে যায়। নদীর জলে সূর্যের আলো পড়লে ঝিলিমিলি করে, যেন মনে হয় সোনা ছড়ানো জলের উপর। মাঝিরাতে বৈঠা চলে ধীরে ধীরে, ছন্দে ছন্দে সৃষ্টি হয় এক মধুর সঙ্গীত। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন আকাশের রঙে রঙিন হয়ে যায় নদীর জল। নদীর মাঝে দাঁড়ালে মনে হয় পৃথিবীটা একদম শান্ত। এমন নদী ভ্রমণ জীবনের ব্যস্ততার ভেতর এক মুহূর্তের জন্য মুক্তি এনে দেয়। চলুন বন্ধুরা, আজকে বিকেলের নদী ভ্রমণের কিছু দৃশ্য উপভোগ করতে থাকি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে থাকছে নতুন কোনো জায়গার নতুন কোনো দৃশ্য নিয়ে। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।